ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করেছে পশ্চিমা সভ্যতার নামধারী শয়তান ধ্বজাধারী আমেরিকা এবং ইসরায়েল। মানে এই খবরটা এত দ্রুত শুনবো এটা আসলে আমরা কল্পনাও করিনি, এবং হৃদয়টা আসলে ভেঙে যাচ্ছে। কি বলবো, এই অবস্থায় আসলে মুসলমানদের পিছু হটার কোনো সুযোগ নেই। মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে মুসলমানদের ইমানি লড়াই এটা। অতএব যেই ফেরকার হয়, যেই আকিদার হোক, এই লড়াইতে মুসলমানদের প্রত্যেককে এখানে সহযোগিতা করা এবং আমেরিকা এবং ইসরায়েলের সর্বশেষ বিন্দু পর্যন্ত ধ্বংস না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখা। এরপরেই একটা সমাধান আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলার ফয়সালা আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে ছোট ছোট দলকে বড় বড় দলের উপরে বিজয়ী ঘোষণা করেছেন। কোরআনের স্পষ্ট নির্দেশনা আমরা বহু প্রমাণ দেখেছি, নবী যুগ থেকে নিয়ে এই পর্যন্ত বহুত ঘটনা আছে। অতএব আমাদের হারানোর কিছুই নেই। আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমরা যদি ইমান থাকে যে আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, আমাদের আসলে হারানোর কিচ্ছু নেই, আমাদের হারারও কিছু নেই। অতএব আমাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।